শোনো, তোমার মতো একটা বেকার ছেলেকে আমার পরিবার থেকে কখনোই মেনে নেবে না। তোমাকে বিয়ে করে কি বা পাবো আমি? তোমার মতন বেকার ছেলেকে বিয়ে করে আমাকে সারা জীবন ফকিরের মতো কাটাতে হবে। তাই আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি। তুমি ভালো থেকো। 5 বছরের রিলেশন আমাদের, আর আজ শুধু আমি তোমার কাছে বেকার ছেলে হয়ে গেলাম? আর আমি তো চেষ্টা করছি, আজ না হয় কাল চাকরি ঠিকই পেয়ে যাব, কিন্তু তোমাকে যদি হারিয়ে ফেলে আমি তোমাকে কি করে পাবো? তুমি আমার নিঃশ্বাসের সঙ্গে মিশে গেছো, আমার প্রত্যেকটা আবেগ, আমার প্রত্যেকটা গানের লাইনে তুমি আছো। সারাটা রাত জেগে তোমার সঙ্গে কথা বলেছি আমি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। রাব্বি, দেখ মেয়েটাকে ইমপ্রেস করার জন্য কি অভিনয়টা করতেছে। আমি শিওর মেয়েটাকে পটানোর ধান্দায় ফ্লার্ট করতেছে। আজিব। আর সেই তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, এই জীবন রেখে কি লাভ? আমি চলে যাব তোমাকে ছেড়ে, এই পৃথিবী ছেড়েই চলে যাব। শুধু একটা কথা বলে যাই, আমার স্মৃতিগুলো তোমাকে একদিন কাঁদাবে, তোমাকে ঠিকই পড়াবে। ভালো থাকো তুমি, ভালো থাকো তুমি। ভাই, লোকটা সিরিয়াস। ভাই, আপনি কে আমি চিনি না, না চিনে আমি আপনাকে আঘাত করেছি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি অনেক কষ্টে আছেন, এটা আমি বুঝতে পেরেছি। একটা মেয়ের ভালোবাসার ধোঁকায় করে নিজের জীবন দিয়ে দিতে চান? আপনার পরিবারও তো আপনাকে ভালোবাসে, তাদের ভালোবাসা কি ভালোবাসা নয়? আপনি কি তাদেরকে ধোঁকা দিচ্ছেন না? আরে ভাই, কেমন মেয়েকে ভালোবাসেন? যেই মেয়ে আপনার বেকারত্বের দোহাই দিয়ে আপনাকে ছেড়ে যেতে চায়, তার তো উচিত ছিল এই কঠিন সময়ে আপনার পাশে থাকা। আপনি বেকার জেনেও আপনার বাবা মা কি আপনাকে কখনো ছেড়ে যেতে চেয়েছে? ওই মেয়েটা 2 দিন পর বিয়ে করে আপনার শূন্যতা ঠিকই পূরণ করে নিবে, কিন্তু আপনার বাবা মা তার সন্তান হারানোর শূন্যতা কিভাবে পূরণ করবে? আমরা ছেলেরা বড্ড বোকা, যে থাকার সে তো থেকেই যাবে, আর যে না থাকার তাকে যদি আপনি লোহার খাঁচায় বন্দি করে রাখেন, সে কোনো না কোনো ভাবে আপনাকে ছেড়ে যাবে। ভাইজান, ভালো থাকবেন। যদি আবার কখনো দেখা হয়ে যায়, নিশ্চয়ই আপনার সাথে চায়ের আড্ডায় আপনার জীবনের গল্প শুনবো। ভালো থাকবেন।